ইসরায়েলের আছে বিশাল এক ক্ষেপণাস্ত্র বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে সবশেষ মঙ্গলবার রাতে এটি কার্যকর করা হয়। এই প্রতিরক্ষা ব্যবস্থায় আছে নানা স্তর। এ ব্যবস্থার বিভিন্ন অংশ বিভিন্ন হুমকি মোকাবিলায় কাজ করে। ইসরায়েলের সবচেয়ে বেশি পরিচিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার নাম আয়রন ডোম। স্বল্প পাল্লার রকেট রুখে দিতে এটি কাজ করে। গত কয়েক বছর ধরে হামাস ও হিজবুল্লাহ ছোড়া রকেট আটকে দেওয়ার ক্ষেত্রে এই ব্যবস্থা কাজ করছে। বড় ধরনের হুমকির ক্ষেত্রে ইসরায়েল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের আশ্রয় নেয়। এছাড়া অন্যতম গুরুত্বপূর্ণ একটি এয়ার ডিফেন্স মিসাইল ডেভিড স্লিং। ডেভিড স্লিং ব্যবহৃত হয় মাঝারি পাল্লার রকেট, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র আটকে দিতে। আর দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে ইসরায়েল ব্যবহার করে অ্যারো 2, অ্যারো 3 ইন্টারসেপ্টর। এদের অবস্থান পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে। ইসরায়েল সাধারণত এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে, কারণ হুতি বিদ্রোহীরা ইয়েমেন থেকে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে, যাদের পাল্লা প্রায় 2500 থেকে 3000 কিলোমিটার পর্যন্ত। চলতি বছরের মাঝামাঝি ইরানের ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সবকটি অংশ বা এলিমেন্ট ব্যবহার করে। আজকে রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান প্রায় 200টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আর এই রাতের হামলায় ইসরায়েল ডেভিড স্লিং এবং অ্যারো 2 ও অ্যারো 3 ইন্টারসেপ্টরের আশ্রয় নিয়েছিল। এই ইন্টারসেপ্টর মিসাইল ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইল আটকাতে ব্যবহার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে। কিছু কিছু এলাকা রয়েছে যেখানে ক্ষেপণাস্ত্র তারা আটকাতেই পারেনি। গত সপ্তাহে ইসরায়েল বলেছিল যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য $5.2 বিলিয়ন সহ সামরিক সহায়তার বিশাল এক নতুন প্যাকেজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছিল। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। এরপর লেবাননের স্থল আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। এসবের পরিপ্রেক্ষিতেই দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান, এবং ইরান জানিয়েছে তারা এই হামলা অব্যাহত রাখবে। অর্থাৎ পৃথিবী এখন দেখতে চলেছে এই বিশ্বে আরও একটি বড় যুদ্ধ।